আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ কিংবা প্রবাসে, বন্ধু অথবা ভাই, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজ বাংলাদেশ দল ঘোষণা করার কথা রয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারত সফরে যাবে। সেখানে বাংলাদেশ ভারতের সাথে 2টি টেস্ট এবং 3টি টি-20 খেলবে। সেজন্য বাংলাদেশ দল ঘোষণা করার কথা রয়েছে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি বাংলাদেশ বাংলাদেশ দলের যারা টেস্ট স্কোয়াডে রয়েছিল পাকিস্তান সিরিজে, সেখানে বাংলাদেশ অসাধারণ পারফরমেন্স করেছে। তারই ধারাবাহিকতা হয়তো বাংলাদেশ দল ঘোষণা করা হলেও আজ অথবা কাল সেখানে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন থাকবে না। হয়তো যদি 2-1টি পরিবর্তন হয়, না হলে কোনো পরিবর্তন থাকবে না। অপরিবর্তিত দলই থাকতে পারে। তাদের উপরই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ভরসা রাখবে বলে আমরা নিশ্চিত হয়েছি এবং এরকম একটি কথা আলোচনা চলছে যে কোনো পরিবর্তন দলে আসবে না। এদিকে বাংলাদেশ টি-20 দল ঘোষণা হওয়ার কথা আছে, সেটি কখনো বিষয়টা এখনো নিশ্চিত না। কারণ বাংলাদেশ টি-20 দল এবং টেস্টে যারা খেলছে তাদের থেকে 2-1-3জন ক্রিকেটার ছাড়া কিন্তু টি-20তে খুব বেশি ক্রিকেটার থাকবে না। যেখানে থাকবে সাকিব আল হাসান থাকবেন, তাসকিন আহমেদ অথবা শরীফুল ইসলাম থাকতে পারেন টি-20 দলে। আর মেহেদি মিরাজ টি-20 দলে থাকবে কি থাকবে না সেটি নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশ ভারতের সাথে খেলবে এবং ভারতও চক আঁকছে কীভাবে বাংলাদেশকে আটকানো যায়, বাংলাদেশের সাথে ভারত কীভাবে ভালো পারফরমেন্স করবে তারা সেই ছক আঁকছে। তারা চাচ্ছে স্পিন উইকেট তৈরি করে সেই স্পিন উইকেটে অন্তত 4জন স্পিনার নিয়ে খেলে বাংলাদেশকে আটকানোর জন্য। এদিকে বাংলাদেশের সাথে বরাবরই ভালো ক্রিকেট খেলেন বিরাট কোহলি, ভারতের সেরা পারফরমেন্স, দলের সেরা ব্যাটিং স্তম্ভ যাকে বলা হয়। তিনি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের 4 নম্বরে রান সংগ্রহকারীর দিক থেকে অবস্থান করছেন, যেখানে তার আগে রয়েছেন সবার উপরে রয়েছেন তাদের স্বদেশি ক্রিকেটার লিটল মাস্টার খ্যাত সচিন টেন্ডুলকার। এখানে সবার উপরে রয়েছে তাদের স্বদেশি সচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা এবং সে সাথে রয়েছে রিকি পন্টিং। রান সংগ্রহকারীর দিক থেকে 4 নম্বরে রয়েছেন বিরাট কোহলি। আর তিনি বরাবরই বাংলাদেশের সাথে ভালো ক্রিকেট খেলেন এবং তিনি বাংলাদেশের সাথে ডাবল সেঞ্চুরি রেকর্ডও আছে তার 2017 সালে। তো অবশ্যই বাংলাদেশ দল, যে দলটি ঘোষণা করা হোক, পাকিস্তানের সাথে যে পারফরমেন্স করেছে সে পারফরমেন্সের উপরে বিশ্বাস করে এবং সে পারফরমেন্সের উপরে বাংলাদেশ ডিপেন্ড করে অন্তত বাংলাদেশ ভারতের সাথে ভালো ক্রিকেট খেলবে সেই আশা, সেই প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট করতেই পারেন। এটি স্বাভাবিক। বাংলাদেশ হারুক জিতুক কোনো ব্যাপার না, অন্তত ফাইটিং করে ম্যাচ জিতবে, টেস্ট বিশেষ করে, এবং টি-20 বাংলাদেশ দল ভালো খেলবে। নতুন আঙ্গিকে নতুন বাংলাদেশ দলকে আপনারা দেখতে পাবেন, সে আশা, সে প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে।